মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পাবে। নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে যদি কেউ পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আদমকে বানাইয়া এখান থেকে হাওয়াকে বানাইলেন। আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, উসজুদু লি আদম, আদমরে সেজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, দেখছো আদমের এলেম কেমন? তোমরা বলতে পারবা সব মখলুকতের নাম, বলে না না। আল্লাহ আদমকে বললেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম বলে দাও বলতেই আদম সব মখলুকতের নাম বলে দিলেন। ফেরেশতারা এবার বুঝতে পারছে, আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই কথাটা আমগো ঠিক হয়, এই ধারণাটা উচিত না। এবার ভুল স্বীকার করে বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি যে ইলম শিক্ষা দিয়েছেন এর বাইরে আর কিছু আমরা জানি না। আর মনে মনে যে ভাবছিলাম শ্রেষ্ঠ হব, ওই ধারণাটা ভুল, দয়া করে ক্ষমা করে দেন। আচ্ছা, এই যে ক্ষমা চাইলেন, একটা ওসিলা পেশ করলেন। কি কথা বলেন না কেন? ওসিলা কি? ওসিলা আমল। ওসিলা কি? আমল। অনেকে বলে আমগো দেশে নতুন নতুন মুফতি, আলেহা মুফতি কয় আমগো বরিশাল্লা ভাষায়, লেখতে জানে না, মুসবার জম। এরা ফতুয়া দেয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত, আর আমি আজ বলে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নত। ওসিলা দিয়া দোয়া করা, ফেরেশতারা ওসিলা পেশ করলেন। কি? এখান থেকে আমরা যে প্রথম আসমান দেখি, এইরকম আসমান আছে কয়টা? কথা বলেন না কেন? এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7 আসমানের উপর একটা ঘর আছে, নূরের ঘর, কাবা। কিসের বানানো? নূরের। ফেরেশতাদের কাবা। এমন কি আজকেও কিতাবে দেখলাম, আস্তে আস্তে যতটা জমিন আছে প্রত্যেকটা জমিনে কাবা আছে, যতটা আসমান আছে প্রত্যেকটা আসমানে কাবা আছে। ফেরেশতাদের কাবা 7 আসমানের উপরে, নাম বাইতুল মামুর। মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা তওয়াফ করে। আজকে যাদের সিরিয়াল আছে, কিয়ামতের আগে আর সিরিয়াল নেই। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে! আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ বাইতুল মামুর যে তওয়াফ করলাম, ওই তওয়াফের ওসিলায় আমাদের মাফ করে দাও। আল্লাহ কয়, তোরা গুনাহ চিনই না, সামান্য একটু ধারণার ভুলের জন্য একটা তাওয়াফকে ওসিলা বানাইলি ক্ষমার, আর আমি যাদের শ্রেষ্ঠ বানাবো তারা তো কত গুনাহ করবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শিরিকের গুনাহ, কুফরের গুনাহ। তাহলে তাদের জন্য তো এরকম একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কা জিবরাইল, এবার যাও বাইতুল্লাহ বানাও।
আর ঘোষণা দিয়ে দিলেন বাইতুল্লাহ তাওয়াফ কইরেই যে আল্লাহর কাছে লাব্বাইক বলবে এর জীবনের সব গুনাহ মাফ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওটা কি পৃথিবীর এক সাইডে না মাঝখানে? আজকে কিতাব দেখলাম মাঝখানে দিলেন কেন, এটার কারণ দেখলাম। মাঝখানের কারণ লেখছে যে একটা 4 দেয়ালের রুম, সেই যে আদম নবী যে কাবা বানাইছিলেন ওই কাবা ইব্রাহিম নবী বানাইছেন, আদম নবী বানাইছেন, উপরে ছাদ ছিল না, ছাদ খোলা ছিল, খোলা। বুঝেন না কথা? এরপরে বাইতুল্লাহর দরজা কয়টা দেখছেন আপনারা? এখন কথা হবে না, একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আর একটা দরজা, 2 দরজা ছিল বাইতুল্লাহ। এবং ওই যে সাইডে যে হাতিমে কাবা, এটা আসলে পুরাটাই কাবা ছিল। এটা অর্ধেক বাদ পড়লো কেন? অর্ধেক না, কিছু অংশ বাদ পড়লো কেন? এই জন্য বাইতুল্লাহর ভিতরে ঢুইকে নামাজ পড়লে যে বরকত, হাতিমে কাবা ওই যে সাইড, ওখানে ঢুইকে নামাজ পড়লে একই সমান বরকত। হাতিমে কাবা, আল্লাহু আকবার। এখন তো আমাদের আবেগের কারণে সৌদি গভর্নমেন্ট প্রশাসন খুব কঠোর হয়ে গেছে। যাইয়া সুমা টুমা দিয়া, সুমা দিবে হজরে আসওয়াদরে, সুমা দিবে হজরে আসওয়াদরে দিয়া ওই দেওয়াল সুমায়, দেওয়াল যা পায় তাই। এই আবেগ দেখা সৌদি গভর্নমেন্ট প্রশাসন দিয়ে আরো কঠোর করে বলেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ঘাগড়া সৈয়দ আলী আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 5 মে 2026 সভাপতি আলহাজ হযরত মাওলানা মীর আরিফ রব্বানী সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোন আমি 10-15 মিনিট কথা বলবো যদি আপনারা শুনেন ডিস্টার্ব করেন না নাইলে আমি সাইরে চলে যাব কথা বন্ধ করান হাঁটা চলা বন্ধ করেন না বয়ান করব না জোর করে কাউকে বয়ান শোনানো আমগো দায়িত্ব না দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন
शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यिदुल अंबिया हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর নবীর নামে দরুদ পড়লেন না কেন? সবাই আবার একসাথে পড়েন। একবার পড়ছেন সওয়াব না গুনাহ? কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করবেন। আমি আপনি সবাইকে আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, দীর্ঘ সময় আপনারা উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। এখন বিদায়ের পালা, মোনাজাত শুধু বাকি। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য যারা চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। মোনাজাত দেওয়ার নিয়তেই বসছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলবো। যদি আপনারা দিল থেকে মোহব্বত করে শুনেন তাহলে না হয় দোয়াই করে চলে যান। আল্লাহ আমাকে আপনাকে কিছু কথা বলার, শোনার, কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় তৌফিক দান করেন। আমিন। স্টেজে 50টা লাইট না দিয়া এই যদি বাহির থেকে হ্যালোজিনগুলো দিত 2-4টাতেই হইত। বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, খালি আবেগ ভরা। যে এখন পোকায় ডিস্টার্ব করতেছে, কতটা ডিস্টার্ব আমরা বুঝি। কতগুলো লাইট দিয়ে রাখছে, কোনো ফায়দা নেই। একটা পোকা যদি মুখের মধ্যে ঢুকে তা তো আজকের বয়ান শেষ। আপনারা হাসেন, একটা বয়ান দিলেই হয়ে যায় না? যাই হোক, শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহ মাহফিলকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী সবাইকে আল্লাহ কবুল করেন। আমি খুব সংক্ষেপ যে কথাগুলো বলার নিয়ত করেছি, যে আয়াত ও হাদিসের আলোকে তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন্নাস, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর নির্মাণ করেছি আমি আল্লাহ মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ একটি ঘর। ওয়াহুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়াতের জন্য। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়াতে যাহা কিছু আছে সব আমাদের গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন, আর আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। এই তর্জমাটুকু শেষ, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। খুব খেয়াল করবেন, আমাদেরকে বানিয়েছেন কথাটা যে বলা হলো, এর আগে বহু কিছু হয়েছে। পৃথিবী নামক গ্রহই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহটা সৃষ্টি করার আগে এই অবস্থা এমন ছিল যে শুধু পানি আর পানি ছিল।
পানি আসলো কোথার থেকে? আল্লাহর কুদরতের সব ইশারা। আল্লাহ একটা মুক্তা বানালেন, মুক্তার থেকে পানি প্রবাহিত হতে লাগলো। সেই পানির উপরে আল্লাহ কুদরতের নজর দিলেন, তো পানির মধ্যে ঢেউ আর তরঙ্গ শুরু হলো। এক পর্যায়ে সেই ঢেউ তরঙ্গের ফেনা জমে জমে গাঢ় হয়ে মাটির আবরণ হয়ে গেল। কার কুদরত? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আদম নবীকে বানান নাই, কিন্তু পৃথিবী নামক গ্রহের সূত্র শুরু হলো ওই মধ্যখান জায়গা। এখানে আল্লাহ পাক যেই জাতিকে কেন্দ্র করে পৃথিবী বানাবেন এবং সেই জাতি কেন আসবে দুনিয়াতে, একটু আগেই আপনাদের বলছি, মানব জাতিকে আল্লাহ পাক উদ্দেশ্য করে পৃথিবী বা দুনিয়া সব বানালেন। সেই মানুষকে বানাইলেন কেন, বা কেন বানাবেন বলেন? কথা বলেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা এরকম করেন কেন? এই মিয়া, এটা নাটকের প্যান্ডেল নাকি? মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। নাটক। এটা এমন একটা বরকতি মজলিস যে বসার সাথে সাথে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। এই বেটা, মোবাইল বন্ধ কর। বয়ান শুনবেন না, আসছেন কেন আর আমাকে আনছেন কেন? যারা শুনবেন তারা থাকবেন, যারা শোনার ভালো লাগে না, বহু বক্তা বয়ান করে গেছে, ফাঁকে ফাঁকে চলে যেতেন। আমি বসার পরে উঠেন কেন? ভাব দেখাইতে আসে নজর প্যান্ডেলে না? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। পাঁচজন থাকবে, পাঁচজনকে বয়ান করবো, সমস্যা কি? আমরা বেশি লোক ওয়াজে হোক এটা আমরা বিশ্বাস করি না যে এটা সফলতা। হাজার হাজার লাখ লাখ লোক হইব, বয়ান শুনবে সারা রাত, ফজরের নামাজ না পড়লে এই বয়ানে কী লাভ হবে? আর এই অনেক লোক হওয়াতে কী লাভ হবে? 100 লোক হোক, 100 লোক হেদায়াতের পথে আসুক, ফজরে মসজিদে যাক, এটা আসল কাজ, এটা সফলতা। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আমাদেরও ক্ষতি করবেন। এমন পোড়া কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন কেন? ভাবেন তো অনেক বড় বাহাদুর, আল্লাহর কাছে আপনার দাম পশুর থেকেও খারাপ। আল্লাহ নিজে কোরআনে বলেছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে শুধু তার নিজের অপরাধের কারণে। নিজেও বয়ান শুনে না, অন্যে শুনবে তাও শুনতে দিবে না, আমি বয়ান করব আমাকেও করতে দিবে না, শুধু ক্ষতি করাই আপনার কাজ। কত মানুষ ওই রাস্তায় বসে বসে বয়ান শুনে, দোকানে বসে শুনে, আপনি ওখানে গিয়ে শুনেন, দেখবো না, আমাদের ডিস্টার্ব হবে না। বেহেশতের বাগানে ঢুকছেন, এখানে ডিস্টার্ব করবেন কেন? এখন মানুষ দোয়া করে, দিল নরম করে, একটু দোয়া করে বাড়ি যাবে। এই তো 2-4টা কথা বলবো ধৈর্যের উপর। কিচ্ছু বুঝে না ইসলাম সম্পর্কে, কোরআন হাদিসের আল্লাহর ভয় বলতে কিছু নাই। সারা রাত মোবাইলে করবে আকাম, নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, সুন্নত নাই। আসছে একটু তামসা দেখতে, দেখি ওখানে অজয় হুজুর গো তামসাটা দেখে আসে, বাস তামাশা দেখে শেষ, উঠা হাঁটা। এবার একটা বেলুন কিনবে, বাজারে যাবে, বিড়ি একটা ধরাবে, আর একটা প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যাবে, বউরে কইবে অজের থেকে এই দোয়া কইরা এটা নিয়েছি, বাস হয়ে গেছে।
নিজেরে তো ভাবে খুব বড় বুজুর্গ। উচিত না এগুলো। কি বলবো আমি, অনেক কথা মনে থাকলেও বলতে পারি না, নিজেদের মাথায় পড়ে। একটা বয়ান দিছে, দুনিয়ার বক্তা দাওয়াত দিয়ে টাইম মেনটেন নেই, 1 ঘন্টা ধরে বসে আছি ওখানে, কোনো খোঁজ খবর নেই। এইভাবে বয়ান হয়, 2-3 জন বক্তা দিলেই তো হয় যে মানুষগুলো আসছে তৃপ্তি করে বয়ান শুনবে। আমি 12টার পরে বয়ান করি না। আবেগ দেখাইলে জীবনে আর আপনাদের দেশে আসবো না। রিজিক কি আমাকে বয়ান দেয় না আল্লাহ দেয়? তো বয়ান না করলে কি হবে? কুকুরকে আল্লাহ খানা দেয়, নদীর মাছেরে আল্লাহ খানা দেয়, সে আল্লাহ আমাকে দিবে না? তো অস করেই খাইতে হবে নাকি? নাকে রশি লাগায় ঘুরাবেন আর ঘুরবো নাকি? একটা বক্তা ভালো রকম বয়ান করতে পারলো না টাইমের কারণে। আমি এখন বিদায় হব, আমার কালকে মাহফিল, সে বহুত দূর। আমরা তো একটা টাইম হিসাব করে চলি। পাগল বানায় ফেলায় ডেট নেওয়ার সময়, মনে হয় আমি এদেশের বড় পীর। ডেট আনার পরে আর খবর নাই, মনে হয় আমি মানুষ কিনা নাকি অমানুষ এরও খবর নেই। শুধু এখানে না, বহু জায়গায় এগুলি বলতে চাই না। এত বক্তা লাগবে কেন এখানে দাওয়াত? তাহলে 2 দিন দিতেন মাহফিল, মানুষ বয়ান শুনে তৃপ্তি পেত। এর মধ্যে যাও একটু মন মানসিকতা নিয়ে বয়ান করব। উঠা বসা করলে আমার মেজাজ আর ঠিক থাকে না, বয়ান এমনি করা যায় না। মন ভালো থাকলে বয়ান করা যায়, মনে কষ্ট আসলে আর বয়ান আসে না, চেষ্টা করলেও আর বয়ান বের হয় না। আপনি বলবেন দেখছি না বহু বক্তা, আপনি দেখতে থাকেন, আপনার দেখায় আমার কি আসে যায়? কোন বক্তা এরকম বলবে না আমি যেরকম বলতেছি, এইরকমই বইলে যাবো মৃত্যু পর্যন্ত। এতে কেউ দাওয়াত দিলে দিল, না দিলে ওই চিন্তা করে চলবে। ওই ছাত্রগো মাঝে মাঝে বলি, কয় এহেনে আমনের এহেনে না পড়লে কি হইবে? তোর মতো বেয়াদব এহেনে না পড়লে আমগো কি হইবে? বহু ছাত্র বলে না, এই মাদ্রাসায় পড়বো না কি হইব? আমি কি তোর মতো বেয়াদব এই মাদ্রাসায় না পড়লে আমার কি হইব? ওস্তাদদের কি হবে? আপনি বলবেন আপনার হাফিজুর রহমানের দাওয়াত দিব না, দেখি কি হয়। আপনি দাওয়াত না দিলে আমার কি হবে? বসছি, যাও 2-1টা কথা বলবো, 12টার বেশি বাজে, তারপরও কিছু কথা বলবো নিয়ত করেই বসছি। সেটা তো আপনাদের শোনার মতো আগ্রহ থাকতে হবে। এখানে কথা ওখানে কথা, হাঁটা চলাই, নাস্তা, এইটা সেইটা, এভাবে বয়ান হয় নাকি? আমি একটা বিষয় নিছি, এই বিষয়ে বয়ান করলে আমার 4 ঘন্টার বেশি সময় লাগবে, খালি লাগাতার ওই বয়ানের ওইটার একটা ধারার উপরে চলতে গেলে। তারপরে হজের মাস সামনে, সেই হিসাবে আমি অল্প কিছু কথা বলব। সেদিনও তো 2 ঘন্টা বয়ান করে আসছি এই বিষয়ের উপরে। এই যে শুরু করলাম, এর মধ্যে উঠা বসা শুরু করছে। আল্লাহ মানুষ বানাইবেন ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। সেই ইবাদতটা কিভাবে মানুষ করবে, কোনভাবে করলে মানুষের ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হবে, সেই ব্যবস্থাটা আল্লাহ আগে করছেন। এই জমিন যেটাকে আমরা পৃথিবী বলি, কিচ্ছু ছিল না, ছিল কি? পানি। আল্লাহ সেখানে নজর দিলেন কুদরতের দ্বারা, সেখানে আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইবাদতের ঘর আগে বানাবো। মানুষ ইবাদতের জন্য বানাবো, তো ইবাদত করবে কোথায়? সে ঘর আগে বানাবো। আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহ বানাবার আগের থেকে সিদ্ধান্ত নিলেন যে মানুষ পাঠাবো বহু পরে, কিন্তু সেই মানুষ যে ইবাদত করবে সেই ঘর আগে বানাবার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও
যেখানে মাটির আবরণ পড়েছে, কেউ বলে একটা টিলার মতো উঁচু জায়গা হয়েছে, চামড়ার মতো। আল্লাহ বললেন, জিব্রাইল ফিরিস্তা সরদার, তুমি যাও ওখান থেকে চামড়ার অংশ নিয়ে আসো, প্রথম ঘরও হবে ওখানে, আর প্রথম মানব জাতির প্রথম ব্যক্তি আদম হবে ওখান থেকে। জিব্রাইল আসলেন, মাটি নিতে পারে নাই। এখানেও অনেক কথা আছে কেন পারে নাই। আল্লাহ বলেন মিকাইল যাও। মিকাইল আলাইহিস সালাম আসলেন, পারলেন না। শেষ পর্যন্ত ইসরাফিল, তিনিও পারলেন না। আল্লাহ বলেন আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালাম আসলেন, মাটির উপরে হাত দিয়ে আঘাত করলেন, মাটির চামড়ার অংশ নিয়ে আল্লাহর আদালতে দিলেন। এই চামড়াকে আরবিতে বলে আদিম। কি বলে? আদিম থেকে আদম, আদিম থেকে চামড়া থেকে আদম। আদম কিসের থেকে? মাটি, মাটির চামড়া। মাটি কিসের থেকে? পানি, পানি কিসের থেকে? মুক্তা, মুক্তা কিসের থেকে? আল্লাহর কুদরত। আর আদম থেকে হাওয়া, আদম থেকে হাওয়া। হাইয়ুন শব্দ থেকে হাওয়া শব্দ হলো ওয়ের উপরে তাসদিদ, হাওয়া, ওয়ের উপরে তাসদিদ। হাইয়ুন থেকে মানে জিন্দা, তার মানে আদম থেকে জিন্দা ব্যক্তিকে, জিন্দা ব্যক্তি থেকে আরেক জিন্দা ব্যক্তিকে বানাইছেন। জিন্দা ব্যক্তি আদম। এই জিন্দার আরবি কি? হাইয়ুন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখান থেকে হাওয়া নাম আসছে যে জীবিত ব্যক্তি থেকে তার সৃষ্টি। আদম থেকে সব আওলাদ, হাওয়া সৃষ্টি। দুইজনার সংমিশ্রণে সব আওলাদে আদম সৃষ্টি। আদম কিসের থেকে? মাটির থেকে। মাটি কিসের থেকে? পানির থেকে। পানি কিসের থেকে? মুক্তা থেকে। এক নাম্বার কথা, আদমকে আল্লাহ এখনো বানান নাই, কিন্তু ওখানে জিব্রাইলকে দিয়া বাইতুল্লাহ বানাবেন সিদ্ধান্ত নিয়ে চিহ্ন ওখানে রেখে দিলেন। এবং প্রথম বাইতুল্লাহ আল্লাহ বানাইছেন জিব্রাইল আমিনকে দিয়া, ফেরেশতার মাধ্যমে। দ্বিতীয়বার বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে আদমকে দিয়া। আদম নবী যখন আসছেন ভারতে, কোথায়? হাওয়া আসছেন আরবে। সব আল্লাহর কুদরত। আদম নবী জান্নাত থেকে আসার সময় একটা পাথর নিয়ে আসছেন, এটার নাম হজরে আবিয়াজ, সাদা পাথর। এটা বর্তমান নাম কি? হজরে আসওয়াদ, কালো পাথর। আদম নবী আসছেন ভারত থেকে পায়ে হেঁটে গিয়া বাইতুল্লাহ 1000 বার হজ করেছেন। কয় হাজার বার? 300 বার বড় হজ, 700 বার ওমরা। 300 বার, 700 বার। এই ইতিহাস না পাইলে ওর চান্দি তো এমনি গরম হয়ে যাবে। লেখাপড়া নাই তো, সারাদিন মোবাইল নিয়ে আকামে সময় কাটায়। আর কোন আলেমের দোষ বলবে? এইটাই তার চরিত্র। ওর মা বাবার বরদোয়া লাগছে তো। মা বাবার চূড়ান্ত বেয়াদব সন্তান না হলে কোনোদিন আলেমের বিরুদ্ধে লেখে না। ওরা চরম মা বাবার বেয়াদব সন্তান। চূড়ান্ত বেয়াদব হলেই আলেমের বিরুদ্ধে বলে আর আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে। চূড়ান্ত নিকৃষ্টতম বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। কয় হাজার বার আদম নবী হজ করছেন। আর ওই মূর্খ, অন্ধ, ভণ্ড ওরা কয় হজ শুরু করছে ইব্রাহিম নবী, আদম নবী না। চিন্তা করেন, মনে করছে গাঞ্জা খাইয়ে বইছি হজ করতে। ও যেমন বিড়ি টানে সারাদিন, মনে করে সবাই বিড়ি টানে। বদমাস কোথাকার। এদেরকে চিহ্নিত করবেন। আলেমের দুশ্মন, এদের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। ওদের মরার আগে পতন হবে, মরার আগে। ওরা মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান। মা বাবার অভিশাপ না থাকলে ওই সন্তান কোনোদিন আলেমের পিছনে পড়ে না।
1000 বার ভারত থেকে হেঁটে হেঁটে গিয়া আদম নবী বাইতুল্লাহ তাওয়াফ করছে। তাহলে ভারত জমিন ওই বরকতি জমিন যেখান থেকে হজ কথা বলেন। পৃথিবীর ইতিহাসে মানব জাতির প্রথম ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ শুরু করছেন কোন জমিন থেকে শুরু? ভারত, ওই বরকতি জমিন যেই বরকতি জমিনের রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। এই মিথ্যা কথা? হ্যাঁ, ভারত ওই বরকতি জমিন যেই জমিনের কোরআনের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে, ইসলামের আলো ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে। এই আলো, মাদ্রাসার আলো, রাজনীতির ময়দানে আলেমদের পদাচরণ, তাবলিগের লাইনের খেদমত, সব কিছুর গোড়া ভারত দেওবন্দ। এটা কি 100,000 বছর আগের কথা না নগদ কথা? তাই ভারতের কথা বলতেছি। ভারত আমার বাবার দেশ, ভারত আমার দাদার দেশ। নূহ নবীর সন্তান দিয়া পৃথিবীতে নতুন করে আবার আবাদ হইছে। তাহলে নূহ নবী তো আমাদের, আদম নবী আমাদের, আমরা আদমের সন্তান, আমরা নূহের সন্তান। সত্য কথাগুলো জাতিকে বলতে হবে। কেউ যদি অন্যায় করে, অন্যায়কারীকে অন্যায়কারী বলো, বিচার করো। মাদ্রাসা একটা ছাত্র অন্যায় করছে, তার মানে পুরো মাদ্রাসা খারাপ। স্কুলে একটা ছেলে অন্যায় করবে, এই জন্য স্কুলকে বন্ধ করে দিবে, এটা হয়? এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, পদক্ষেপ নেবে, মুসলমান ইমানদার তা কখনো মেনে নেবে না। আবার দেখেন ভারতের মধ্যে কি পরিমাণ জুলুম করছে, ইদানিংও চলতেছে মুসলমানের উপরে। আসামে মুসলমানের উপরে হামলা, এমনকি ব্রিটিশ বেঈমানেরা 200 বছর নাগাদ ভারতকে কুক্ষিগত করে হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে ব্রিটিশ। দিল্লি, কলকাতা, রাস্তার পাড়ে পাড়ে হাজার হাজার মাদ্রাসা চলতো সরকারের টাকায়। সেই মাদ্রাসাগুলো ওরা জ্বালায় দিল, বন্ধ করে দিল। জুলুমেরও শেষ নাই। কেমন ব্যাপারটা? হাজ্জাজ বিন ইউসুফ বাগদাদের গভর্নর, ভালো কাজ কি করছে? কোরআন শরীফে জের জবর লাগাইছে। কি লাগাইছে? আর অপরাধ কি করছে? হাজারো সাহাবাদেরকে জবাই করছে, ফাঁসি দিছে। হাজ্জাজ, তুই যেই পরিমাণ অন্যায় করছো আল্লাহ মাফ করবে? হাজ্জাজ কয়, মাফ? তুমি কি আমারে মাফ করবা? অন্যায় করলে করুন। হাজ্জাজ কয়, তোমার থেকে আমার আল্লাহ আরো দয়াময়, আল্লাহ আমারে মাফ করবে। কোরআনের জের জবর পেশ নক্তা হাজ্জাজ বিন ইউসুফ লাগিয়েছে। শুধু কি তাই, বর্তমান যে বাইতুল্লাহ আমরা তাওয়াফ করি, এই বাইতুল্লাহ যে এখন আছে যেই স্ট্রাকচারের উপরে, হাজ্জাজ বিন ইউসুফের বানানো। হাজ্জাজ বিন ইউসুফ জিদ্দি, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ নির্মাণ করছিলেন। আপনারা যারা দেখছেন, বাইতুল্লাহর পাশে একটা আলাদা জায়গা আছে, বাউন্ডারি করা, বুক বরাবর। দেখছেন কোনোদিন? দেখেন নাই? বাইতুল্লাহর দেওয়ালের পাশে আর একটা বাউন্ডারি লাগানো, ওটা ছবিতেও তো দেখা যায়। দেখেন নাই? এটাকে বলে হাতিমে কাবা। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন ইসমাইল নবীর কবর আছে ওখানে। ওখানে ইসমাইল নবীর কি আছে? কবর আছে। কেউ বলছেন মা হাজেরা আলাইহিস সালামেরও কবর ওখানে আছে। ইতিহাস, লা উসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু। ইতিহাস তো ইতিহাস, সব কথা কোরআনে নাই। ব্যাখ্যা হাদিস, সব কথা হাদিসে নাই। ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের কৌল। মোবাইল পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছেন। এখন যদি বলেন কোরআন কি সমাধান দিছে, ডাইরেক্ট পাবেন কোরআনে। মোবাইল ছিল রসুলের যুগে, হাদিসেও এর ডাইরেক্ট সমাধান নাই। কোরআন হাদিস রিসার্চ করে 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 যারা মুজতাহিদ ইমাম, তারা মাসআলা বের করবেন। এখন এটা করা যাবে, এটা করা যাবে, এটার নাম ফাতোয়া।
এই ফতোয়া না মানলে সে কোরআন মানতে পারবে না, ফতোয়া না মানলে সে ইসলাম মানতে পারবে না। ফতোয়া তো মুফতি সাহেবদের দেওয়া, ইমাম আবু হানিফার ফতোয়া, ইমাম শাফিঈর ফতোয়া, ইমাম মালিকের ফতোয়া, ইমাম বুখারীর ফতোয়া। এই ফতোয়া না মানলে সে কোরআন মানতে পারবে না, ফতোয়া না মানলে সে কোনোদিন ইসলাম মানতে পারবে না। এই ফতোয়ার এক নাম যেভাবে বললাম ফতোয়া, ঠিক আবার এর আরেক নাম মাযহাব। আরেক নাম কি? যারা মাযহাব মানি না বলে, চাপার জোরে বলে, মাযহাব না মানলে সে কোনোদিন ইসলাম মানতে পারে না। চাপাবাজি করলি হয়, চাপাবাজির নাম ইসলাম। মাযহাব না মেনে ইসলাম মানার কোনো রাস্তা খোলা নাই। যে বলে আমি আবু হানিফাকে মানি না, সে ইমাম বুখারীকে মানে, তাহলে সে তো ইমাম বুখারীর মাযহাব মানে কি? অথচ চাপাবাজি করে আমি মাযহাব মানি না। যে তাবলিগের লাইনে তাবলিগের মুরব্বি মানে না, সে ডাক্তার জাকির নায়েকরে মানে, তাহলে জাকির নায়েকের মাযহাব সে মানে কি? মানি না কি? মানি না বলতে কি? শুধু চাপাবাজি ছাড়া আর কিচ্ছু না। আর এগুলো কেন হচ্ছে? ধর্মান্ধ, ধর্মের জ্ঞান নেই। কি আপনারা যারা চরমনাই মানেন না, কথার কথা যে আমি চরমনাইয়ের পীর সাহেবরে মানি না, তাহলে আপনি তো আর একজন আলেমকে মানেন। মানেন তো, কেন বলেন আমি মাযহাব মানি না? আপনি একজনকে মানেন, আমি আর একজনকে মানি, আমি চরমনাইকে মানি। এই মানার বিষয়টা কি? মূলত ওই ব্যক্তি যা কয় তাই মানি না, আমি কোরআন হাদিস বুঝি না, তারা বুঝাইয়া যা দেয় ওইটা মানি। এই ব্যাপারটা তো এরকম। কোরআন হাদিস আমি বুঝলে তো আমি আবু হানিফা হয়ে যাইতাম। আল্লাহ, আমাদের বুঝের অভাব আর ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক দূরত্ব, এই জন্য আমরা আরো নষ্ট হয়ে যাইতেছি। একটা মোবাইল নতুন 2 দিন চালায় যদি ফালায় রাখেন, কিচ্ছু থাকবে না, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, মোবাইল এক সময় নষ্ট হয়ে যাবে। এটাকে চালুর উপরে রাখতে হয়, লোহা ফালায় রাখলে জং ধরে যাবে। আপনি চুপচাপ নিজের দেহ মন নিয়ে চুপচাপ পড়ে থাকলে জিন্দিগিতে আপনার ইমান আমল ঠিক হবে না। দৌড়াতে হবে, মাদ্রাসায় যেতে হবে, আলেমদের বয়ান শুনতে হবে। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া দুনিয়ায় পাঠাবেন, বানান নাই, ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চাই, প্রতিনিধি। এখানে আর এক পেশ, খলিফা মানে রাজনীতিবিদ, নেতা। হ্যাঁ কি দেন, এখানেও বহু পেশ আছে। এগুলি আমরা আপনাদের সতর্ক না করলে আপনারা তো ধোকায় পড়ে যাবেন। এই আয়াত দিয়ে ব্যাখ্যা করে রাজনীতি করতেছে, শুধু রাজনীতি। যে ব্যক্তি ঠিকমতো রসুলের সুন্নাত অনুযায়ী চলে না, এর দ্বারা কোনোদিন সমাজে ইসলাম কায়েম হবে না। ভালো করে লিখে রাখেন, কোনোদিন হবে না। অতএব এমন ব্যক্তির পেছনে যাবেন না যে রসুলের সুন্নত পরিপূর্ণ আমল করে না, এর পিছনে ঘুরবেন না। নিজের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, নিজের বডির মধ্যে যে ইসলাম কায়েম করতে পারে না, সে সমাজে কোনোদিন ইসলাম কায়েম করতে পারবে না। তাহলে বলবেন সে ইসলাম ব্যবহার করে কেন? নিজের পেটের ধান্দা, আর কিচ্ছু না। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বললেন আমি খলিফা বানাতে চাই। ফেরেশতারা বললেন যেই খলিফা বানাবেন তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ তাআলা একদিকে বললেন তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, আর তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেক বাত, দর কিয়ামত
ই জমিদার ने को बहुत के जना दीदा गवाही হাদে হাত। আল্লাহ তাআলা বলেন এমন এক জাতি আমি বানাবো, এরা হবে কি শ্রেষ্ঠ। এদের আদর্শ কি? এরা চাইলে ন্যায়ও করতে পারবে, চাইলে গুনাহও করতে পারবে। ফেরেশতারা মনে মনে ভাবলেন যারা চাইলে গুনাহ করবে এরা শ্রেষ্ঠ হয় কেমনে? মুখে বলে দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে মালিক আপনার প্রশংসা গুণগানের জন্য আমরাই তো যথেষ্ট। আবার আর একটা জাতি বানাবেন কেন? নাম্বার 2, শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। মনে মনে রাখছি, এটা বলে নাই। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানি এই অপরাধ করনেওয়ালাদের মাঝেও একদল থাকবে এরা জীবন দিয়া নেক আমল করনেওয়ালা। এদের টাকা দিয়া কেউ কিনতে পারবে না, ক্ষমতার লোভ দেখাইয়াও আমার ঈমান থেকে দূরে সরাতে পারবে না। এরকম ঈমানওয়ালা আছে না নাই? এখন নাই, এখন সব বেঈমান হয়ে গেছে। কি সব বেঈমান হয়ে গেছে? এখন আছে না নাই? নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। একই সময় সব গোমরাহ হবে না, একদল সব যদি গোমরাহ হয়ে যায়, সংখ্যায় কম থাকলেও একদল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। বেশি দল না কম? কম সংখ্যক মানুষ হলেও হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। বুঝবা কিভাবে? যাদের কথায় কাজে কোনো দুই নাই, যারা বলে আমরা রসুলকে চাই, আমলও দেখায় রসুলের আদর্শর বাইরে চলে না। যারা বলে আমরা আল্লাহকে চাই, ঈমান ও আকীদার বেলায় আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করে না। যাদের কথা শুনলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়, যাদের বয়ান শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায়। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এবার বাস্তবে দেখাই, তোমরা যে ভাবছো শ্রেষ্ঠ তোমরা হবা, আল্লাহ তাআলা আদম রে বানাইয়া এরপরে তার পৃষ্ঠে আল্লাহ আদম রে জান্নাতে ঘুম পাড়ায় দিলেন। পৃষ্ঠে আল্লাহ পাক কুদরতের হাত দিয়া পিপিলিকার ন্যায় সব রুহু বানায় ফেললেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রুহু বানায় ফেলছেন। এটা কেমনে সম্ভব? সংক্ষেপ জবাব, আমার আল্লাহর কুদরতে সম্ভব। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আদম নবীর পৃষ্ঠে আল্লাহ কুদরতের হাত রাখলেন। আল্লাহর কি আমগো মতো হাত আছে? আছে? নাই। কিন্তু আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহর তো হাত নাই, তো আল্লাহ নিজেই তো কোরআনে বলেন আল্লাহর হাত। আল্লাহর চেহারা নাই, কিন্তু আল্লাহ কোরআনেই বলেন বান্দা তুই যেদিকেই তাকাবি ওদিকেই আমি হাজির। তুই যখন কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ শুনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর, দুনিয়াতে শুননেওয়ালার থেকে আমি আল্লাহ বড় শুননেওয়ালা, দুনিয়াতে দেখনেওয়ালা থেকে আমি বড় দেখনেওয়ালা। চোখ না থাকলে দেখে কেমনে? কান না থাকলে শুনেন কেমনে? হাত না থাকলে ধরেন কেমনে? বড় কঠিন কথা, এজন্য সব কথা বুঝে আসবে না। মেনে নেওয়ার নাম মুমিন,
যুক্তি তালাশ করার নাম তাসলিমা নাসরিনের মতো বেঈমানি। সব কথা যুক্তিতে বুঝে আসবে, অতএব যুক্তি ছাড়াই মেনে নিতে হবে। বুঝে আসো কার না আসো। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এরাও ভণ্ড। কে আসতে বলেন কেন? যারা বলে কোরআন না বুঝে অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। এবার রসুলেরটা শুনবো না আমগো ইউটিউবের বক্তার বয়ান শুনবো? রসুল কি বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবী বলেন কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পাবে। নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে যদি কেউ পড়ে আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আদমকে বানাইয়া এখান থেকে হাওয়াকে বানাইলেন। আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন উসজুদু লি আদম, আদম রে সেজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন দেখছো আদমের এলেম কেমন, তোমরা বলতে পারবা সব মখলুকতের নাম, বলে না না। আল্লাহ আদমকে বললেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম বলে দাও বলতেই আদম সব মখলুকতের নাম বলে দিলেন। ফেরেশতারা এবার বুঝতে পারছে আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই কথাটা আমগো ঠিক হয়, এই ধারণাটা উচিত না। এবার ভুল স্বীকার করে বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি যে ইলম শিক্ষা দিছেন এর বাইরে আর কিছু আমরা জানি না। আর মনে মনে যে ভাবছিলাম শ্রেষ্ঠ হব, ওই ধারণাটা ভুল, দয়া করে ক্ষমা করে দেন। আচ্ছা, এই যে ক্ষমা চাইলেন, একটা ওসিলা পেশ করলেন। কি কথা বলেন না কেন? ওসিলা কি? ওসিলা আমল। ওসিলা কি? আমল। অনেকে বলে আমগো দেশে নতুন নতুন মুফতি, আলেহা মুফতি কয় আমগো বরিশাল্লা ভাষায়, লেখতে জানে না মুসবার জম। এরা ফতুয়া দেয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত, আর আমি আজ বলে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ওসিলা দিয়া দোয়া করা, ফেরেশতারা ওসিলা পেশ করলেন। কি? এখান থেকে আমরা যে প্রথম আসমান দেখি, এইরকম আসমান আছে কয়টা? কথা বলেন না কেন? এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7 আসমানের উপর একটা ঘর আছে, নূরের ঘর, কাবা। কিসের বানানো? নূরের। ফেরেশতাদের কাবা। এমন কি আজকেও কিতাবে দেখলাম আস্তে আস্তে যতটা জমিন আছে প্রত্যেকটা জমিনে কাবা আছে, যতটা আসমান আছে প্রত্যেকটা আসমানে কাবা আছে। ফেরেশতাদের কাবা 7 আসমানের উপরে, নাম বাইতুল মামুর। মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা তওয়াফ করে। আজকে যাদের সিরিয়াল আছে, কিয়ামতের আগে আর সিরিয়াল নেই।
কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ বাইতুল মামুর যে তাওয়াফ করলাম ওই তাওয়াফের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয়, তোরা গুনাহ চিনই না, সামান্য একটু ধারণার ভুলের জন্য একটা তাওয়াফকে ওসিলা বানাইলি ক্ষমার, আর আমি যাদের শ্রেষ্ঠ বানাবো তারা তো কত গুনাহ করবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শিরিকের গুনাহ, কুফরের গুনাহ। তাহলে তাদের জন্য তো এরকম একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কা জিবরাইল, এবার যাও বাইতুল্লাহ বানাও। আর ঘোষণা দিয়ে দিলেন, বাইতুল্লাহ তাওয়াফ কইরেই যে আল্লাহর কাছে লাব্বাইক বলবে, এর জীবনের সব গুনাহ মাফ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওটা কি পৃথিবীর এক সাইডে না মাঝখানে? আজকে কিতাব দেখলাম মাঝখানে দিলেন কেন, এটার কারণ দেখলাম। মাঝখানের কারণ লেখছে যে একটা 4 দেয়ালের রুম, সেই যে আদম নবী যে কাবা বানাইছিলেন ওই কাবা ইব্রাহিম নবী বানাইছেন, আদম নবী বানাইছেন, উপরে ছাদ ছিল না, ছাদ খোলা ছিল, খোলা। বুঝেন না কথা? এরপরে বাইতুল্লাহর দরজা কয়টা দেখছেন আপনারা? এখন কথা হবে না, একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আর একটা দরজা, 2 দরজা ছিল বাইতুল্লাহ। এবং ওই যে সাইডে যে হাতিমে কাবা, এটা আসলে পুরাটাই কাবা ছিল। এটা অর্ধেক বাদ পড়লো কেন? অর্ধেক না, কিছু অংশ বাদ পড়লো কেন? এই জন্য বাইতুল্লাহর ভিতরে ঢুইকা নামাজ পড়লে যে বরকত, হাতিমে কাবা ওই যে সাইড, ওখানে ঢুইকা নামাজ পড়লে একই সমান বরকত। হাতিমে কাবা, আল্লাহু আকবার। এখন তো আমাদের আবেগের কারণে সৌদি গভর্নমেন্ট প্রশাসন খুব কঠোর হয়ে গেছে। যাইয়া সুমা টুমা দিয়া, সুমা দিবে হজরে আসওয়াদরে, সুমা দিবে হজরে আসওয়াদরে দিয়া ওই দেওয়াল সুমায়, দেওয়াল যা পায় তাই। এই আবেগ দেখা সৌদি গভর্নমেন্ট প্রশাসন দিয়ে আরো কঠোর করে বলেছে। নবী বলছেন, আজকেও হাদিস দেখলাম যে তোমরা হজরে আসওয়াদ পাথরকে বেশি চুমা দাও সুযোগ পেলেই, কারণ তোমার জীবনের গুনাহ টেনে নিয়ে যাবে। জান্নাতের ডাইরেক্ট পাথর। এই পাথর চুরি হয়ে গেছিল, এই খবরও তো নাই। 22 বছর বাইতুল্লাহ পাথর ছিল না, মানে হজরে আসওয়াদ ছিল না। ইয়ামানের বাদশা চুরি করে নিয়ে গেছিল। সারা দুনিয়ার মুসলমান আন্দোলন করার পরে এই পাথর চলে আসছে। আচ্ছা, আপনারা দেখছেননি হজরে আসওয়াদের গোড়ায় পুলিশ দাঁড়ানো? পাড়া খায় মানুষে, মইরা যায়, মহিলারা চিল্লায়, পুলিশ ও উফরে চাইয়া রয়েছে, ওখানে দেখেও না যে মইরা ভুষ হয়ে যাক। তাহলে পুলিশের কাম কি? পুলিশের কাজ হলো পাথর পাহারা দেওয়া। ওখানে পুলিশ রাখছে ডিউটি, পাল্টায় পাল্টায় একজন পর একজন থাকবেই অল টাইম। কি মানুষ পাহারা দেওয়ার না পাথর? কোন পাথর? হজরে আসওয়াদ। ওই যে চুরি হয়েছিল 22 বছর বাইতুল্লাহ হজরে আসওয়াদ সারা ছিল। এই জন্য বললাম না, ধারাবাহিক ইতিহাস বললে বহু সময়। ভাইরা আমার, তো বাইতুল্লাহর তাওয়াফকে ওসিলা বানাইয়া যারা লাব্বাইক বলবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি বলেন, যারা তাওয়াফ করে বের হবে নিষ্পাপ সন্তানের মতোই তারা বেগুনাহ হয়ে যাবে। ওই বাইতুল্লাহ এমন একটা ঘর, এটা রহমতের সেন্টার। তো মাঝখানে বানাইছেন কেন? আমাকে বাংলাদেশে দিলে না ভালো হইতো, টঙ্গীর ইস্তেমা যেমন হয়। কি আবার আমাকে দোহারেও তো বাইতুল্লাহ বানাইছিল, ঢাকা। কি জানেন না আপনারা? বহু পাগল ছাগল হেনে তওয়াফ করত, পরে না পুলিশের পিঠা সমান হয়ে গেছে। এরপরে আরো পৃথিবীর বহু জায়গায় এরকম একটা কাবা বানাইতে চাইছিল।
আল্লাহ বানাইছেন পৃথিবীর মাঝখানে কেন? বলে এটা ইমানের সেন্টার, ইমানের পাওয়ার হাউস। কয় ঘরের চার দেয়ালের মধ্যে যদি বাতি লাগায়, বাতিটা যদি এক সাইডে লাগায়, পুরা ঘর আলোকিত হবে সমানভাবে? কোন জায়গায় লাগাইলে সমানভাবে আলো পাবে? হ্যাঁ, রহমতের সেন্টার পৃথিবীর মাঝখানে, এখান থেকে ইমানের আলো সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। দেখেন আল্লাহর কুদরত। আর একটা পয়েন্ট পাইছি আজকে কিতাব পইরা, সেটা কি? নবীজির সুন্নাত হলো ডান থেকে শুরু করো, জুতা পরো আগে কোন পা, পানি পান করো কোন হাতে, ডান হাতে, মসজিদে ঢুকো কোন পা। কিন্তু বাইতুল্লাহ যারা হজ করছেন এরকম দুই একজন আসেননি? ওমরা করছেন, হজ করছেন, এরকম কেউ নাই? কেমন সান কবাল্লা হাত উঠান। তওয়াফ করছেন না? আচ্ছা আপনারা তো জানেন, যারা জানেন না, তওয়াফটা যে করে বাইতুল্লাহ ডান মোড় হইয়া করে না বাম মোড় হইয়া করে? জানেন? করেন নাই? হজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু, হজরে আসওয়াদ থেকে, ওখান থেকে তওয়াফ শুরু। কি পিছনে না ওদিকে? বামে। অর্থাৎ আমার এই বাম সিনা থাকবে বাইতুল্লাহর দিকে, এই বাম পাশ থাকবে কই? তাহলে বাম দিকে ঘুরে, বারবার বাম দিকে ঘুরে। কয় চক্কর? 7টা। সব দিকে ডান, তওয়াফে কেন বাম? সব কাজে ডান, সুন্নত। তওয়াফ করতে কেন বাম সাইড? এর কয়েকটা কারণের একটা বলি। আজকে মুতালা করে দেখলাম যে আল্লাহ কলব রাখছেন বাম পাশে। কলব কোথায়? বাম পাশে। কলব যেন বাইতুল্লাহর থেকে দূরত্বে না থাকে, কলবের আকর্ষণ যেন বাইতুল্লাহর সাথে থাকে। আরো কয়েকটা কারণ আছে, একটা বললাম। ভাইয়েরা আমার, বাইতুল্লাহ যাইতে মনে চায়নি? বেশি বেশি বিড়ি টানবেন, তাড়াতাড়ি বাইতুল্লাহ যাবেন। কি বিড়ি খোরেরা কি কয়? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ও যুবকেরা, আমি বাংলাদেশে এক লাইনে বয়ান করি যে স্কুল চলবে, কলেজ চলবে। আমি হুজুর বানানের ওয়াজ করি না, কারণ এই লাইনে ওয়াজ করার বক্তার অভাব নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বক্তার অভাব। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব। তাসনিমের মতো ডাক্তার দিয়ে কি করব? আহমদ শরীফের মতো প্রফেসর বেঈমান দিয়ে কি করব? যে বলে কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, হাদিস শরীফ লাগবে না, আমি আহমদ শরীফ যথেষ্ট। ঢাকা কলেজের প্রফেসর, কি মনে করছেন? এরম প্রফেসর চাই না। কি চাই? ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হয় না। ওসি যদি কয় যে এখানে ওয়াজ মাহফিল হবে, এসপি বাধা দিবে? ডিসি বাধা দিবে? কোনো নেতার সাহস আছে? ওসির পাওয়ার আছে না? ওসি যদি চায় যে এখানে কোরআনের বয়ান চলবে, আমি দেখব কে কি করে। তো ডাল মে কুছ কালা হয়। এই জন্য ওসি চাই, বেয়াদব চাই না। ডিসি হোক, বেয়াদব যেন না হয়। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ো। যুবক বাবা, তোমার মতো যুবক কি নামাজি নাই? ডাক্তার নাই, নামাজ পড়ে? আমি চাই তুমি সেই রকম এক নেককার ডাক্তার হও। জাকির নায়েক ডাক্তার, কত সুনাম সারা পৃথিবীতে, আছে না নাই? টাকার কারণে, ক্ষমতার কারণে। আমি চাই তুমি সেরকম নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও, নেককার প্রফেসর হও, নেককার ওসি, ডিসি, এসপি হও, এমপি, মন্ত্রী হও। আমি এটা চাই। সেটা করতে হলে আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আর নবীর আদর্শ মতো 5 ওয়াক্ত নামাজ। এটাই চাই। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনি পারবেন না কেন? তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো।
আর আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করো এত দামি বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি। কারণ বাইতুল্লাহ যে একবার যাবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ভাগ্যের বিষয়, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ, এখনো সময় আছে পেছনের গুনাহ থেকে তওবা। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজ পড়ে, কত চাকরিজীবী দাড়ি রাখে, চাকরি করে নামাজ পড়ে, আপনারা পারবেন না কেন? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা যদি করার মতো করতে পারেন, সামনে হজের মাস, হজে যদি যাইতে নাও পারেন, আল্লাহর রসুল বলছেন হজের 1 তারিখ থেকে তোমরা হাজিদের মতো নমুনা নখ কাইটো না, চুল কাইটো না, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। এরপরে তোমরা যদিও পারো না বাইতুল্লাহ যাইতে, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমল করতে পারো, আল্লাহ পাক বাইতুল্লাহ যাওয়ার মতো একটা বরকতের রাস্তা খুলে দিবেন আস্তে আস্তে। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন, আদর্শ নেককার মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন।